বিগত ফ্যাসিস্ট আমলের 17 বছরের তৎকালীন তথাকথিত প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা বৈষম্যের কথা বলে আন্দোলন করা হয়েছে। যারাই এই আন্দোলনে ছিল এরাই বৈষম্যের সৃষ্টি করেছে। সেটা আমি যেহেতু জেলা পরিষদের দায়িত্বে আছি, আমার জেলা পরিষদে মাধ্যমে যেটা হয়েছে সেটাই আমি উল্লেখ করেছি। সেটা অন্যান্য বিভাগে বা ডিপার্টমেন্টে সেটা হতে পারে। মুরাদনগর উপজেলায় অন্তর্বর্তী সরকারের আমলে একজন উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওনার এখানে এডিপি এবং রাজস্ব তহবিলের মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমেই 15 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি দেবিদ্বার উপজেলায় প্রায় 10 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রসঙ্গটাই আমি আমার বক্তব্যে বলতে চেয়েছি যে বৈষম্যের কথা বলে ওনারাই বৈষম্যের সৃষ্টি করেছে। পাশাপাশি ওই সময়ে অন্যান্য উপজেলায় আমি উল্লেখ করতে পারি 2-3টি উপজেলায়, আপনার যেমন তিতাস উপজেলা, মনোহরগঞ্জ উপজেলা 10 লাখ, 15 লাখ, 18 লাখ, 26 লাখ কোথাও এরকম করে বরাদ্দ হয়েছে। কিন্তু 2টা উপজেলায় এইভাবে এডিবি এবং আমাদের নিজস্ব তহবিলের টাকা 15 কোটি, আরেক জায়গায় প্রায় 10 কোটির মতন এরা প্রকল্পের আমাদের জেলা পরিষদের মাধ্যমে নিয়ে গিয়েছে। আমাদের জেলা পরিষদের মাধ্যমেই প্রকল্প নামে 15 কোটি মুরাদনগরে এবং দেবিদ্বারে 10 কোটি টাকা ওনারা নিয়ে গিয়েছে। তো এটা অন্যান্য পাশাপাশি উপজেলাগুলোতে দেখা গেছে কোথাও 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 26 লাখ এরকম। তো এটা তো একটা বৈষম্যের সৃষ্টি করা হয়েছে, সেটাই আমি বলতে চাইছি। এটাকে কেন্দ্র করে সারা দেশে এরা ভিন্নভাবে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আসলে এটা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন। কারণ ওরা যে টাকাটা নিছে তারা সেটা বলুক ওরা নেয় নাই, তো ওরা তো আমার জেলা পরিষদের মাধ্যমে এটা নিয়েছে। ফোনে হাসনাত আব্দুল্লাহর সাথে আমার কথা হয়েছে। তো কথা হয়েছে, আমার কথাগুলা পুরা ভিডিওটা সে ছাড়ে নাই, আমার কথাগুলা অংশ বিশেষ সেটা সে ভাইরাল করেছে, কিন্তু পুরা ভিডিও আমার কথোপকথন পুরাটা তো দেয় নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে খণ্ডিত করে বিকৃত করে তো সেটা প্রকাশ করতে পারে না, এটা তো তার এখতিয়ার নাই এটা করার। এটাও একটা আমি মনে করি এরা দুর্বিসন্ধমূলক কর্ম সে করছে।